ভালো আছেন? আমি ভালো আছি। বলছে হুজুর আমার মনটা ভেঙে যাচ্ছে, আমি 3 দিন পানি পান করিনি। কেন বাবা? বলছে হযরতে হোসেন কারবালার প্রান্তরে 3 দিন পানি পাইনি, তাই আমি 3 দিন পানি পান করব না। আমার ওই যে হাতে দিয়ে থামসাপের বোতল, বলছে বাকি সব চালাচ্ছি। তখন আমি বুঝতে পারলাম ওই মালটাও হাফ গ্লাস চালিয়েছে। বুঝতে পারেন না? ওটাও হাফ গ্লাস চালিয়েছে। নাহলে এটা কোথায়? আরে মুর্শিদাবাদ থেকে যাচ্ছে আমার গ্রামের শিক্ষিত একজন ছেলে, সে তার শ্বশুর ঘরে কোথায় দেখে এসছে, আমাকে বলছে ইয়াসিন ভাই তোমরা কি জলসা করছো, কি নামাজ পড়ো? কেন মনে? বলছে আমি তো গেলাম শ্বশুর ঘর দিয়ে, বলছে সেখানে তো দেখছি মুসল্লা, আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। কি বলছে বুঝতে পারেন? আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। আমি বললাম আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে, জানিস কখন? উজু করতে হবে না, ফরজ গোসলের দরকার নাই, 3 বোতল মদ খেলে তবে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে। তার আগে আমি আপনাকে বলে যাই, আত্মহত্যা করা ইসলামী শরীয়তে কি কথা বলে না? হারাম। যদি কোনো জায়গায় বিপদ দেখেন, পানির বোতল দেন তো। এই যে পানির বোতলটা, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই পানির বোতলটাই যদি আমাকে বলে সে এটাই বিষ মিশানো আছে, এটা আমার পান করা যাবে? জেনে বুঝে পান করা যাবে। এই যে কারেন্টটা চলছে, আমি যদি আপনাদেরকে বলি বাবাজিরা আমি বর্ধমান থেকে এসেছি, আমার মতো ওলি পৃথিবীতে কেউ নেই, আমার একটা কেরামতি দেখলেন, বলে কি এই কারেন্টের তারটা আমি খালিতে হাত দেবো, আমাকে শর্ট মারবে না। ও চিনে এটা ইয়াসিন, কথা বলে না? কারেন্টের তারটা চিনে, ওর যে সিফাত আর গুণটা হচ্ছে সেটা হচ্ছে শর্ট মারা, যেই ধরবে তার পটল তুলে দিবে। কেউ যদি সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত ভরে তাকে ছাড়বে? সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়ি দিবে। এই দেখবেন 24 পরগনা কিছু গজল পড়নেওয়ালা আছে, একটা মেয়ে গজল বলছে বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। তো জেনে শুনে কেউ যদি বিষ পান করে তো হারাম। এটা বলতে পারে যে ভাই জানে না, ভুলবশত বোতলে বিষ ছিল, পান করেছে, কিন্তু বিসমিল্লাহ বলার বরকতে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। এটা একটা লাইন, হালাল তরিকা, সহি তরিকা। কেউ যদি বলে যে হ্যাঁ বিষ ভুলে দে, এরপর বিষটা আমি বিসমিল্লাহ বলে খেয়ে নেব, কোন বাপের বেটা ওলি আছে আমার কাছে নিয়ে এসো তো আমি অ্যান্ডোসিল দেবো দেখে যে বিসমিল্লাহ বলে খেলে, ওটা তো নয়। বিষের সিফাত হচ্ছে মানুষকে শেষ করে দেওয়া, সাপের সিফাত, সিফাত মানে হচ্ছে গুণ, সাপের গুণ হচ্ছে যেই হাত করবে তাকে কামড়াবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপ চিনেনি, আর তোমাকে কি করে চিনবে? বড় কষ্টের বিষয়। এগুলো ইসলাম বিরোধী কথা। আমার বন্ধুগণ, আমার ভাই, নিজের প্রাণের কষ্ট দেওয়া যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, শুনে রেখে দেন আমার ভাই। ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। হ্যাঁ আমার নবী বলে দাও, যদি তোমরা ক্ষতিগ্রস্ত হও, সেখানে কিচ্ছু খাবার নেই, আপনি মারা যেতে পারেন, সেখানে যদি হারাম বস্তু থাকে, তোমাকে প্রাণ বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন অতটুকু খেয়ে নিতে হবে। আল্লাহ প্রাণের এত মূল্য দিয়েছেন, অথচ আমাদের দেশে বলছে হযরতে হোসেনের মহব্বতে কেউ কেউ চিড়চিড়, পিঠ চিড়চিড়। আচ্ছা হযরতে হোসেন খুব চিড়ে ছিল না হযরতে হোসেনের গর্দনটা কেটেছিল? কথা বলে না? গর্দন কেটে এলো। যদি অত মহব্বত হয়, কোন হারামখোর বাপের বেটা মহব্বত করনে বলা আছিস, প্রতি বছর আমাদেরকে ডাকবি, আমরা গিয়ে গর্দনটা কাটব। হোসেনের মহব্বতে গর্দন দিয়ে দেয় 1 বছরে 1 জন করে। কষ্টটা কোথায় জানেন? ধুলিয়া না উমরপুর জঙ্গিপুরের কাছে 2 বছর আগে তলোয়ারের খেলা চলছে, 10 বছরের বাচ্চা খেলা দেখছে, ছুটে গিয়ে তার পেটে ঢুকে ইপার ওপার, ছেলেটা সঙ্গে সঙ্গে স্পট ডেড। কষ্টের বিষয় তো ওইটা, এটা তো শরীয়ত নয়। কোন বাপের বেটা পৃথিবীর মৌলবি যদি বলে এই লাঠি খেলাটা মুহররমের শরীয়ত, লাঠি খেলাটাই শরীয়ত, গান বাজনাটাই শরীয়ত, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। মৌলবি সহদার বেটা বুক চাপ দিয়ে বলে গেলাম ওটা শরীয়ত নয়। আজকে মুসলমান
শিরকটাকে এমন ভাবে করছে, শুনে যান কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন, যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে যাবে। আজকে একটা মুসলমানের কাছে সুদ তারা এমন ভাবে খাচ্ছে যেমন তাদের কাছে হালাল, তারা মদ এমন ভাবে ব্যবসা করছে, মদ এমন ভাবে পান করছে মনে করছে যেন হালাল, তারা লটারি এমন ভাবে ব্যবহার করছে যেন তাদের কাছে হালাল, তারা জিনায় এমন ভাবে লিপ্ত হচ্ছে জিনা মনে করছে তারা হালাল। এইভাবে মুসলমানরা নিজেদের কাছে হারাম জিনিসগুলো হালাল করে নিচ্ছে। তার মারাত্মক কারণ একটা, সেই কারণটা হচ্ছে যখন সমাজে মূর্খরা নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে থাকবে, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত একটা, যে মূর্খরা কি দিবে, নেতৃত্ব দিবে আর চুপচাপ কারা বসে থাকবে, শিক্ষিতরা। আজকে ওই জন্যই তো দেখলে আজকে আলেমরা হক কথা বলতে গেলে স্টেজে বাধা পড়ছে না, পড়েনি? অনেক জায়গায় বাধা পড়ছে। আমি তো দেখছি বাংলাদেশের হাওয়াটা আমাদের দেশে। সেদিনে আমি মুর্শিদাবাদে মাদ্রাসার জলসা, আমি মেলার বিরুদ্ধে বলেছি যে কেন মেলাতে আমাকে দাওয়াত দিলে। যাই হোক, প্রথমে যে কমিটির ভাইরা ছিল তারা আমার কাছে ভুল স্বীকার করলে, ভুল হয়ে গেছে আর হবে না। আমি বললাম চলো জলসা করব, গেল জলসা আমি করলাম। জলসার স্টেজে যে মাদ্রাসার সেক্রেটারি, পরে শুনলাম সে তো 2 নম্বরই ব্যবসা করে, সে তো হারাম খায়। তাকে মাদ্রাসা কেন করেছে? পয়সা আছে, ওই জন্য সেক্রেটারি করে। সেই জাতির ধ্বংস হবে না তো কি হবে? সে আমাকে বলছে যে মেলা বসাইছি, তা কি হয়েছে, হারাম কোথায় লেখা আছে? আমি তাকে বললাম যে শোনো, নির্জনের নারী আর পুরুষ এক কাছে হলে দ্বিতীয় যে ব্যক্তি আছে তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশমন। সেখানে আর একজন মৌলবি বসে আছে, আমি এগুলোকে কাট মৌলবি মনে করি। সে আমাকে উত্তর দিচ্ছে কি জানেন, আচ্ছা হুজুর, গ্রামে গোলদারি দোকান থাকে, সেখানে তো মেয়েরা বাজার করতে যায়। আমি বললাম তুমি হচ্ছে পাঁঠা মৌলবি, তোমার বউ যদি বাজার করতে যায় তাহলে তুমি হচ্ছে দায়ুস। এটা শরীয়ত নয় যে গ্রামে দোকান থাকবে আর কারুর বউ বাজার করতে যাবে, ওটা তোমার প্রবলেম, ওটা ইসলামের প্রবলেম নয়, শরীয়তের প্রবলেম নয়। শরীয়তে হারাম, তোমার বিবি কেন বাজার করতে যাবে? আজকে দুঃখ লাগে। দ্বিতীয় নম্বর মারাত্মকটা শুনেলেন, মারাত্মক পাপটা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আমার মা বোন যারা শুনছেন, ভাইরা যারা শুনছেন, গত 1 বছর না 2 বছর আগে পাকিস্তানে একটা বড় কনফারেন্স হয়েছিল। প্রত্যেকটা দেশের একটা করে অতিথি ছিল। আমাদের ভারতের একজন ছিলেন জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, বড় স্কলার, ডাক্তার জাকির নায়েক। ওখানে আমি কনফারেন্সটা দেখেছি, আরবের শেখরাও বক্তব্য রেখেছেন। পাকিস্তানের একজন মুফতি আছে, মুফতি তাকি উসমানী জাস্টিস, তিনি একটা বক্তব্য দিলেন, আমার মন ছুঁয়ে গেছে। তিনি বললেন কিয়ামত से पहले पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएगा। क्यों? तार व्याख्या दिले नुनी कि अक्सर देश में जो है जिना को हलाल कर दिया जाएगा। अपनारा जाने के पास कोई जुल्म सितम कुछ नहीं आ सकता। এরপরে আমি বলবো এই 10 কোটি মুসলমান নাই কেন বলছেন ইয়াসিন সাহেব? আমি বলে দিচ্ছি। আপনাদের এই থানাটার নাম কি? গোয়ালপুতাচা। খুব ভালো করে বুঝবেন, আমি বর্ধমান জেলার মানুষ, টাউন আমার খুব কাছে। আমার বাড়ির পাশে পানাগড়ের মিলিটারি ক্যাম্প, এক বাড়ি দিল্লি রোডের উপরে আমার বাড়ি, হাইওয়ের উপরে। আমি 400 কিলোমিটার এলাম কমপক্ষে আমার বাড়ি থেকে। আপনারা বুঝতে পারছেন, রাত জাগা আছে, আমি গাড়িতে যেটুকু ঘুম হয়েছে এখানে ঘুমোতে পারি না, চোখে ঘুম আছে। তারপর দিলের কান দিয়ে শুনবেন, যদি এই কান দিয়ে শুনেন এই দিকে বেরিয়ে যাবে। দিলে যে কানটা দিয়েছে আল্লাহ, ওই কান দিয়ে শুনেন, কাজে লাগবে।
আপনি বলবেন যে কেন বলছেন 10 কোটি মুসলমান মুসলমান নাই, তার প্রুফ কি আছে? এক নম্বর, আপনারা সকলে জানেন আলেম উলামারা বসে আছেন, মাদ্রাসার জলসা, তালবে ইলমরা আছে, আরো বিভিন্ন এলাকার উলামারা আছেন। ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। হারাম। তাইলে আপনার এই গোয়ালপাতা থানায় একটাও মুসলমান সুদ খায় না তো? কথা বলে না? কথা বলে না? খায়। তাইলে হারাম জানার পরে কেমন হারাম? এটা কিন্তু মৌলবীদের ভাষা নয়, আমাদের কথা লয়। কি বলছেন? এটা আমার বাপের কথা। কোরআন লেখা আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। কোন ব্যক্তি হারাম জানার পরে যদি সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, সে আর মুসলমান থাকতে পারে? কথা বলে না? মুমিন থাকতে পারে? পারে না। নাম্বার 2, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সুদ খায় সে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করে। নাউজুবিল্লাহ বলে। এরপরে এই মজমায় আছে কিনা আমি জানি না। শুধু এটা নয়, আপনি বলুন নবীজি নিষেধ করেছেন, নবীজি জিনা করার পাপ হবে বলেছে মায়ের সাথে, আল্লাহ কোরআনে নিষেধ করলেন যে করবে, যে খাবে সুদ, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, অর্থাৎ আর মুমিন রইল না। নাম্বার 2, মদ পান করা হারাম না হালাল? হারাম। আমি আপনার থানায় আপনাকে প্রমাণ দেব, মুসলমান মদ পান করে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম? আমি গতকালকে আমার চাঁচলে জলসা ছিল, আমি ফিরে গিয়েছিলাম। তো কালকে যখন আমি আসছি রাস্তায়, মুর্শিদাবাদে বহরমপুর পার করে পলসন্ডা মোড়ের কাছে একটা হোটেল আছে, পাপ্পু ধাবা। আমি বসলাম চা খাবো, তো চা দিল, আমি বসে আছি খাটের ওপরে, টেবিলে চা নামানো আছে আর একটা পাঁপড় নিয়ে খাচ্ছি। পাশে ভদ্রলোক ছিল, তাদেরকে আমি চিনি না, তারা জানি অমুসলিম ভাই হবে। তো সেখানে লেখা আছে নো স্মোকিং। সে বেচারা ভুল করে ধরিয়েছে, সঙ্গে সঙ্গে মালিকের হোটেলের যারা গার্ড থাকে এসে বললে চলুন এখান থেকে হাঁটুন, লেখা আছে দেখতে পান, নো স্মোকিং লেখা আছে, চলুন বাইরে গিয়ে খান। তাকে তাড়িয়ে দিল, মালিক অর্ডার দিল হোটেল থেকে বেরিয়ে যাও, বাইরে গিয়ে খাও, এরিয়ার বাইরে। সে ওটা চলে যেতে বাধ্য হলো। তার কাছে বোর্ড লাগানো আছে পাঞ্জাবিদের হোটেল, মদ পান করা নিষেধ, মদ বিক্রি নিষেধ, দুটো বোর্ডই লাগানো আছে। আর টেবিলে লেখা আছে নো স্মোকিং। আমার হোটেল চত্বরে কেউ স্মোকিং করতে পাবে না। সে অমুসলিম না মুসলিম বললাম? পাঞ্জাবি অমুসলিম। তাকে আমি একদিন জিজ্ঞেস করেছি, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, পাঞ্জাবি, নিজের ধর্ম ভুলেনি। আমি বললাম দাদা এই বোর্ড থেকে খুব ভালো লাগছে। কি উত্তর দিল জানেন? আমি যেখানটাই ব্যবসা করছি 80% মুসলিম, পলসন্ডা নবগ্রাম থানায়, আর আমার কাস্টমার 80% মুসলমান। আর আমি জানি আপনাদের ধর্মে নেশা করা হারাম, নেশাদ্রব্য জিনিস স্পর্শ করা হারাম। আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন তো, ইমাম সাহেব যদি বিড়ি খায়, তার পেছনে সমাজের লোক নামাজ পড়বে? কথা বলে না এরা? কথা বলে না? পড়বে না। তাহলে ইমামের পেছনে যদি বিড়ি খেলে নামাজ না হয়, ইমাম সাহেব হারাম খাচ্ছে, তুই বিড়ি খেয়ে ইমামের পেছনে কি করে নামাজ পড়বি? কথাটা বোঝাতে পারলাম না? পারলাম না? আমি কিন্তু গুদা বাংলায় বায়ান করি, খুব গায়ে লাগবে, মহলমটা আপনি লাগাবেন, খালি গিয়ে ভাববেন দিলে হাত দিয়ে আমি কি বললাম। ইমাম খেলে হারাম হলে তুমি খেলে হালাল, কোন বাপের বেটা মৌলবি বললো? কথাটা বুঝতে পারেননি? আমার কষ্টের বিষয় ওইটাই। ইমাম বিড়ি খেলে তার পেছনে নামাজ হবে না, ফতোয়া পেয়ে গিয়েছেন, কিন্তু তুমি খেয়ে ইমামের পেছনে নামাজ পড়বে, এই ফতোয়া কোন মৌলবি দিলে? যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে নিয়ে আসো। আমি স্টেজে আছি 2 ঘন্টা, আমার পাশে বুখারী পড়ায় বসে আছে, জিজ্ঞেস করুন
ইনি ফতোয়া দিয়েছেন না কোনো মৌলবি ফতোয়া দিয়েছে। কিন্তু আপনার বিষয় হচ্ছে আমাদের কাছে যেটা হালাল ওটা মৌলবিরা করতে পারবে না, আমরা করব। আশ্চর্যের বিষয়, মুসলমান মদ খাচ্ছে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনার এইখান থেকে যতগুলো মোড় পাবে বাজার, একবারই আপ টু কলকাতা পর্যন্ত, হাই রোড থেকে কলকাতা, প্রত্যেকটা বাজারে দেখাবো মুসলমানদের ছেলে কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, আর মুসলমান লটারি কাটছে বড় লোক হবার জন্য। ঠিক বললাম না ভুল বললাম? লটারি কেন হারাম তার ব্যাখ্যা দিচ্ছি। সবাই বলুন, ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক হচ্ছেন আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, কেন হারাম বলে? আমাদের দেশে যতগুলো রেল স্টেশন আছে বড় বড়, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, এগুলো ছোটখাটো, এর থেকেও বড় স্টেশন শিয়ালদা, হাওড়া। হাওড়া হচ্ছে প্ল্যাটফর্মের মধ্যে ভারতবর্ষের সব থেকে বড় স্টেশন। অতগুলো প্ল্যাটফর্ম কোন স্টেশনে নেই। লম্বাই সব থেকে বড় জানেন কোনটা? কোনটা লম্বাই সব থেকে বড় রেল স্টেশন? একটা প্ল্যাটফর্মে 3টে ট্রেন দাঁড়াবে। কোন স্টেশন বলুন? আমরা মৌলবীরা বোকা, শিক্ষিতরা বলুন। খড়গপুর। খড়গপুর হচ্ছে ভারতের সব থেকে লম্বাই বড় প্ল্যাটফর্ম। আমি যেটা বলতে চাইছি, প্ল্যাটফর্মের বাইরে যান, দেখতে পাবেন একদম চট বিছিয়ে বসে আছে, অ্যাটাচি খুলে রেখেছে, তার উপরে এমন একটা জিনিস রেখেছে, মানে তাতে অনেকগুলো ছবি আঁকা আছে। কি বলে আমরা জানি না সব ছবি কি ব্যাপার। আর বর্ধমান থেকে চাকরি করে, মালদা থেকে চাকরি করে, রামপুরহাট থেকে বিশ্বভারতী ধরে যাচ্ছে, বর্ধমান থেকে ফার্স্ট লোকাল ধরে যাচ্ছে কলকাতায় চাকরি করে। 1 লাখ বেতন পায়, কেউ 50,000, কেউ 70,000, কেউ আপনার রাজভবনে চাকরি করে, কেউ উন্নয়ন ভবনে চাকরি করে, লাখ লাখ টাকা বেতন। স্টেশন থেকে নেমেই বসে আছে, মাথায় সরষের তেল, মাথাটা আঁচুড়া আছে, ছিঁড়া চটের উপরে বসে আছে। মানুষ, বড় লোকরা, শিক্ষিতরা, জ্ঞানী গুণীরা, উকিলরা, ম্যাজিস্ট্রেটরা, চাকরিজীবীরা সেই মূর্খকে যে স্কুলের মুখ দেখেনি, দেখে গিয়ে হাত দেখাচ্ছে। দেখুন দিন আমার খুব গোলমাল যাচ্ছে, আর ও হাত দেখে বিরাট গোলমাল। তো কি বলো কিনি, তোমার প্রমোশন আটকে আছে, বিবির সঙ্গে ঝামেলা চলছে, ভাগ্যটা একটু গোলমাল যাচ্ছে। দেখলে হ্যাঁ, বইয়ের সাথে তো প্রত্যেক রাত্রে ঝামেলা হয়, তাহলে গোলমাল একটু বটে, প্রমোশনও আটকে আছে। বলছে আচ্ছা আমার ভাগ্যটা কি করে ফিরবে? বলছে একটা কাজ আছে। বলে কি? বলে এই আংটির পাথরটা নিয়ে যাও, আংটি করে হাতেতে পরে নেবে, তোমার ভাগ্যটা ফিরে যাবে। সে দেখলে এত ভালো আংটি। দুঃখটা আমাদের কোথায় জানেন? যে পাথরটা দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, যে লিখছে 1 লাখ বেতন পায়। একবারও কেউ বলছে না তাকে এই ভাগ্যের পাথরটা তোর হাতে রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই হারাম কর ছিঁড়া চটে কেন? কথাটা বুঝতে পারেননি? যে দিচ্ছে সে ছিঁড়া চটে, যে লিখছে সে 1 লাখ বেতন পায়। যেমন আমাদের দেশে আমাদেরকে মৌলবি দিকে এসে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। অনেকজন টাঙ্গি রেখেছে, আমি নাম করব না কোনো জায়গায়। অনেকজন মারার লেগে চেষ্টায় আছে যে হুজুরকে পেলেই মারবই আসে। ওই জন্যে আমাদের আপনাদের এই রায়গঞ্জ, উত্তর দিনাজপুর থেকে অনেকজন ফোন করে গাল দিচ্ছে, তোকে পেলে একবার দেখবো। তা আমি এই জায়গার নাম করেছিলাম, ওখানে আসছি, একটু দেখা করবে, তোমার হাতে 2-4 মার খাবো, জান্নাতে যাইতে যাবো। যাই হোক, অনেকজন দোকানে টাঙ্গিয়ে রেখেছে। বলে কি ব্যাপার? বলে আমার হুজুর দিয়েছে তাবিজে বরকত হবে। ইমামের বেতন 6,000, বরকতের তাবিজ যে লিখছে সে দিনে 6,000 ইনকাম করে। 3 কত? 18, 1,80,000 মাসে। আর ইমাম 30 দিনে 6,000। তাহলে তাবিজটা ইমামকে আগে লাগবে না ওকে? ইমামকে লাগবে। আচ্ছা, পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি লয়, বাকি যারা আছে আছে।
কিন্তু আমার মতো মৌলবি আমি মানবো না, আমি আগে বড় লোক হবো, তারপরে তোদের ব্যাপার, কেউ কি দেখবে। এটা হচ্ছে আমার নিয়ম, এটা আমার লয়। সব বাড়ির হৃদয়কে জিজ্ঞেস করবো, যদি আমি রাতের বেলায় গাড়িতে যেতে যেতে কোনো জায়গায় আপনাদের এই রাস্তায় যদি এক বস্তা সোনা পাই উঠে, সে মাদ্রাসায় যেতে যাবো না, লুকিয়ে ভরে পালিয়ে যাবো, পালিয়ে যাবো, যা সারা মেরেছি ছক্কা, কাল থেকে জলসা করবো না, মোটামুটি 5 কোটি টাকা সোনা আছে, বড় লোক আগে হব। এই ধোঁকা প্রতারণা আল্লাহ বাদ দিয়ে বিশ্বাস করা, যারা হাত দেখাবে, লটারি কাটে কাগজের উপরে, অনেকজন আছে দেখবেন নেমো খারাপ গিয়ে বলবে এই 4-এর ঘরটা দিয়ে দিকে নিয়ে আমার ভাগ্যে লেগে যাবে। এইটাই হচ্ছে শিরক, এবং এটার দ্বারাই ঈমান ধ্বংস হয়ে যাবে। এই আকীদা যদি পাল্টিয়ে যায়, কাগজের উপরে বিশ্বাস, ওই গণককারের উপরে বিশ্বাস, যারা হাত দেখাবে গণককারকে, জ্যোতিষীকে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, ইস্তেগফার পড়ে ফিরে আসতে হবে। আমার বন্ধুগণ, লটারি হারাম, মুসলমান ব্যবসা করছে কি মনে করে? হালাল মনে করে বিশ্বাস করব। এরপর বলবেন মুসলমান এই পাপগুলো ছাড়ে না, তার কারণ কি? তার জন্য হুজুররাই দায়ী, হুজুররাই দায়ী। এই যেমন মাদ্রাসার জলসা চলছে, চলছে না? চলে, এরকম বহু মাদ্রাসার জলসা আদায়কারী, আমি কিন্তু বক্তা, আদায়কারী বক্তা নয়, অনেক আদায়কারী বক্তা থাকে, সুর করে আদায় করে, সে বেচারাটা কি করবে? এত বড় মজমা, এখানে যদি কোনো সুদ করে এসে মৌলভী সাহেবের হাতে টাকা দেয় 2000 টাকা, কেউ চিনে না, আপনারা সবাই আমার মুমিন ভাই, ইমানদার ভাই, আমার কাছে আপনাদের সাথে আমার সম্পর্ক দুটো, একটা হচ্ছে বক্তা শ্রোতা, আর হাদিস মোতাবেক এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, বাস আপনারা আমার মুমিন ভাই, দ্বীনি ভাই। চলুন, কোন সুদ করে এসে সুদের টাকা মৌলবীর হাতে 2000 দিয়ে দিই, আর আমরা দোয়া করে দিই, জান্নাতে ঢুকিয়ে দিই। আহারে বান্দারে কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিল। সে দেখে চলে এত ভালো জান্নাত আর পৃথিবীতে কোথাও না, সে সুদ ছাড়বে? সে তো জানে যে আমি মাদ্রাসায় গিয়ে জলসায় পয়সা দিয়ে জান্নাতে চলে যাব। আরে মৌলবী তো জানে না তুই সুদের টাকা দিচ্ছিস, আমরা জানি না, এই মাদ্রাসাওয়ালারা জানে যে আপনি সুদের টাকা দিচ্ছেন। এসে একবার বলুন যে এটা আমার সুদের টাকা আমি দিচ্ছি, তোমাকে ঝাঁটা মারবে। আমার ভাই রাগ করবেন না, এখন আমি বয়ান করে যাচ্ছি, সকালবেলায় আপনাদের এলাকার চায়ের দোকানগুলো দেখবেন আমাকে গাল দিচ্ছে, কারা? সুদখোর মাল কটা গাল দিবে। আচ্ছা, তারা গাল দিলে কি সুদ হালাল হয়ে যাবে? হবে না। আমাকে যদি এখনই এসে গাল দেন, আল্লাহর কসম করে বলছি হালাল হবে না। এটা আমার ভাষা তো নয়, আল্লাহর ভাষা, আল্লাহ হারাম করেছে। দেখলেন ভেবে আশ্চর্য লাগে। আর একটা মারাত্মক লাইন আমাদের দেশে, সেটা সবারই মধ্যে নয়, আমাদের মধ্যে কিছু মুসলমান আছে তাদের কাছে, যে যত রকমের পাপ করবে করুক, কোনো অসুবিধা নাই। কি বুঝলেন? সারা জিন্দগি সুদের উপরে জীবন কেটে গেল, সারা জিন্দগি হারাম জেনে, বেটা বলেছে, পাড়ার লোক বলেছে, মৌলবি বলেছে, খুতবায় শুনেছে, জলসায় শুনেছে হারাম, তারপরও সে কোনো পরোয়া নাই। আরে মৌলবিরা বলছে বলুক, ওয়া কে শুনে, ওরা বলার কথা বলবে, আমি আমার কাজ করে যাই। এত বহুত ইনকাম সুদে, বিনা পরিশ্রমে ইনকাম, কোনো চিন্তা নেই, আমি তো সুদ খেয়েই যাব। এরকম ব্যক্তি মারা যাচ্ছে, মরে যাওয়ার পরে আমাদের দেশের এক শ্রেণী মুসলমান 40 দিনে মিলাদ দেয়, মিলাদ দিয়ে হুজুরকে দাওয়াত দিয়েছে, হুজুরকে 10,000 টাকা দিবে, দেশি মুরগি দিয়ে ভাত, আমি কোনো হুজুরের নাম বলবো না, আমি ধরে নেব, আমাকে দাওয়াত দিয়েছেন, আমার বাপ মরে গেছে, মিলাদ পড়াবো, আমাকে 10,000 টাকা দিবেন। গেলাম মাত্র, দেশি মুরগি, পরাঠা আর পোলাও আর বিরিয়ানি আর কাবাব খেয়ে দে, আমিও একদম লাট। এরপরে দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি তাকে জান্নাতের আলা মাকাম দান করো, শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল। আমি যখন গাড়িতে চাপবো, গ্রামের একজন হাজী সাহেব চাচা নামাজ পড়েন, 5 ওয়াক্তের মুখে দাঁড়িয়ে আছে, আমাকে বললে মৌলভী সাহেব একটু কানে কানে কথা আছে। কি হয়েছে বাবা? বলে আপনি যাকে জান্নাতে বললেন, মালটা জিন্দগিতে মসজিদে পা রাখেনি, সুদ করছিলেন। তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে?
মুসলমানদের ছেলে বাস্তব বলছি লরি চালায়, লরি ট্রাক চালায়। খবর পেলাম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কোথায়? কলকাতার ডানকুনির কাছে হাই রোডে অ্যাক্সিডেন্ট করেছে। সকালবেলায় তার বাড়িতে গিয়ে পৌঁছালাম, আত্মীয় স্বজন আছে, চেয়ার দিল। আরে ইয়াসিন ভাই এসেছে, চেয়ারটা মরিছে, বসলাম চেয়ারে। একজনকে জিজ্ঞেস করলাম, আহা ছেলেটা মারা গেল গো, ঘুমিয়ে গিয়েছিল লরি চালাতে গিয়ে। কানে কানে বলছে, হুজুর না না, কি হয়েছিল? ও এমনি এক বোতল করে খেত, কালকে 3 বোতল খেয়ে নিয়েছে। এবার বলুন কত সুন্দর, জান্নাতে যাবে? যাবে না? যাবে না? এদেরও জান্নাতে যাবার লাইন আছে। এরপর আপনি বললে বিশ্বাস করুন, যার বাপ যার সন্তান সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তার ব্রেনে আঘাত লাগবে। ইয়াসিন সাহেব বলছে তার লেগে দোয়া করা যাবে না? সে জান্নাতে যাবে না? সারা জিন্দগি মদের ফাঁটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ফাঁটিতে জীবন কাটিয়েছে, সারা জিন্দগি তার নিশায় জীবন কাটিয়ে দিল। মৌলবীরা দোয়া করলে, আমি বাপ দোয়া করলে, আমি মা দোয়া করলে আমার সন্তান জান্নাত পাবে না। এই ইয়াসিন কেমন মৌলবী? আমার কথা নয়, আপনি ভেবে দেখুন। ইয়াসিন তো অনেক দূরের কথা। এই বুখারী পড়ানে ওয়ালা, যারা শেখ বুখারী পড়ায়, মুহাদ্দিস, তারা তো অনেক দূরের কথা। আমার আব্বার 80 বছর বয়স হয়েছে। মৌলভী শওকত আলী মাজাহিরি, সে তো দূরের কথা। যারা পীর ফকিরের কথা বলছেন তারা তো দূরের কথা। ইমানদারির সঙ্গে বলুন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। তাইলে একটু ভেবে দেখুন। কোরআন শোনাবার পরে হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে, মারা যাবে, জাগামদানি চলছে, কষ্ট হচ্ছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা ধরে বলল, শোনো হে আমার চাচা, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তুমি খালি একবার কলমাটা পড়ে নাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে। নবীর চাচার উত্তর কি এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ তাআলা নবীজিকে, নবীজির কাছে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তরটা কার হাতে? আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, হিদায়াতের মালিক হচ্ছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা বললেন হিদায়াতের দপ্তর আমার হাতে। অনেক জলসাওয়ালারা মনে করে, অনেক মানুষ মনে করে এই বক্তাকে দাওয়াত দিলে মানুষ হিদায়াত পাবে। এটা হচ্ছে কোরআন বিরোধী কথা, রাসূল বিরোধী কথা। যতক্ষণ পর্যন্ত কোন জাতি, কোন মানুষ নিজের পরিবর্তন হবার চেষ্টা না করে, আমার আল্লাহ পরিবর্তন দেয়। তার মধ্যে যারা আছেন, যারা গোপনে পাপ করছেন, যারা জিন্দগি ভর পাপ করে যাচ্ছেন, নামাজ পড়েন না, নিজেকে বুদ্ধিমান মনে করছেন, অথচ আল্লাহকে মানেন না, আল্লাহর রাসূলকে মানেন না, নিজেকে জ্ঞানী মনে করছেন, মুসলমান বলে দাবি করছেন, আর গুনার উপরে গুনাহ, জিদ করে করে গুনাহ। কোরআন শুনেলেন আপনার চোখ দিয়ে পানি আসবে। সূরা বাকারা 2য় পৃষ্ঠা। কোন পৃষ্ঠা বললাম? 2য় পৃষ্ঠা। কোরআন রাখা আছে। আমি কোরআন হাতে নিচ্ছি না কেন? আমি কোরআনের হাফেজ, আল্লাহর রহমতে কোরআনের হাফেজ। আমি 1 বছরের ভেতরে কোরআন হিফজ করেছিলাম গুজরাটে। এত জেহেন তেজ ছিল। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। যত দাও দিবে দাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না, তারাই মানান না। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এত পাপ করেছে আল্লাহ তাদের হৃদয়েতে আমি আল্লাহ তালা মেরে দিয়েছি। কুলুব মানে হচ্ছে হৃদয়, তালা মানে জানেন সিল। কেমন সিল? একজন ব্যাংকে লোন নিয়েছে, বাড়ির লোন নিয়েছে, বাড়িটা মর্গেজ দিয়েছে, শোধ করতে পারেনি। ব্যাংকের লোক এসে কাপড় লিপ দিয়ে সিল মারে, মারে না মারে না? এই সিল মারা, হৃদয়ে তালা মেরে দিয়েছি, তারা এত পাপ করেছে। আর দিনের কথা, দিনের দাওয়াত তাদের দিলে পৌঁছাবে না। ওয়ালা সামইহিম, তাদের কানেতে মোহর মেরে দিয়েছি,
ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখেতে পর্দা ফেলি দিয়েছি। যত দাওয়াত দিবে দাও, আর প্রবেশ করবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, হে নবী বলে দাও তাদের জন্য পরকালে আমি আল্লাহ কঠোর আযাব রেখেছি, কঠিন শাস্তি রেখেছি। সবাই নিয়ত করুন আমরা সবাই ঈমানদার হব, বলুন ইনশাআল্লাহ। পাপ মুক্ত জীবন গড়ুন। আগে চলুন। নবীজি চাচা যান চলে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি। আল্লাহকে কি বললেন জানেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আল্লাহর নবী আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ গো, এটা আমার চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, যাও আমার নবীর কাছে কোরআনটা নিয়ে যাও, বলে দাও, এই নসিহতটা দাও, উপদেশটা কি? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান হয়ে, বদ্দিন হয়ে, কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন, চাচার জন্য দোয়া করতে পাবে না, কালমা না পড়ে মারা গেছে। আর আপনি বলছেন জিন্দেগি ভর মদের ভাটিতে জীবন কাটিয়েছে, ইয়াসিন সাহেবকে ভাড়া করে জান্নাতে পাঠাবে? তোমার হুজুরকে ভাড়া করে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাবে? তোমার হুজুর মার খাবে আর তুমি তো খাবে, রেডি থাকবে। কষ্টের বিষয় ওইটা, বিবেকের দ্বারা বুঝেন। শুধু তাই নয়, আরো একটু চলুন। এটা তো আমাদের নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী। আপনি চলুন, পৃথিবীতে সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন, কালমার, ইসলামের প্রচার করেছেন, তার নাম হচ্ছে হযরতে নূহ নবী। ৯৫০ বছর। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি বলুন, আপনার এলাকায় যদি কোনো পুকুর থাকে কিংবা নদী, নদীতে যদি বাপ আর বেটা ঘুরতে যায় আর সন্তানটা যদি নদীতে পড়ে যায়, বাপ ঝাঁপ দেবে না? দেবে না বাবা? ঝাঁপ দেবে। যদি সাঁতার নাও জানে, বাপ ঝাঁপ দেবে। কেন? সন্তানের মহব্বতে। কোরআন খুললে আপনার চোখ দিয়ে পানি পড়বে। যাদের মনে মনে হচ্ছে আমি কেন আমার বেটার লেগে দোয়া চাইতে পাবো না, হযরতে নূহ নবী তার সন্তান কেনান অস্বীকার করেছিল। শুধু অস্বীকার নয়, আল্লাহকে চ্যালেঞ্জ পর্যন্ত করেছিল। যখন জিজ্ঞেস করলে, হে আমার আব্বা, আল্লাহ কি আযাব দেবে? বললে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দেবে। বলে, তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। এই যে চ্যালেঞ্জ আল্লাহকে, আল্লাহ তাআলা যখন ডুবালেন, সব ডুবে গেছে, গোটা পৃথিবীটা ডুবে গেছে। গোটা পৃথিবীটাকে আল্লাহ ডুবালেন। নৌকার উপরে যারা ঈমান এনেছে নূহ নবীর উপরে, তারা সমস্ত জীব জন্তু প্রাণী জুড়া জুড়া চাপিয়েছেন, পশু পক্ষী সব জুড়া জুড়া। চোখে দেখতে পাচ্ছেন আমার সন্তান কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে পানির মধ্যে। আল্লাহ তাণ্ডব চলছে, মৃত্যু তাণ্ডব চালাচ্ছেন আমার আল্লাহ তার কওমের উপরে। নূহ নবী না থাকতে পেরে আল্লাহকে কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। যেহেতু রক্ত সম্পর্ক, দোয়া করলেন আল্লাহকে। আমার আল্লাহ উত্তর দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য দোয়া করতে পাবে না। যদি আর একবার দোয়া চাও, আর একবার প্রার্থনা করো, আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। এটা কোরআন। আমি তোমাকেও ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেল, দোয়া বন্ধ হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল সন্তানের জন্য। আর কোন রকমের দোয়া চাইবে না। একজন নবী, একজন পয়গম্বর, সে যদি নিজের সন্তানকে না বাঁচাতে পারে দোয়া করে, আল্লাহ নিষেধ করে। আপনি ভেবে দেখলেন, আপনার সন্তান হারাম জানার পরেও হারাম খেয়েছে, হালাল জানার পরেও সেটা হালালটা গ্রহণ করেনি, সুদ হারাম জানার পরেও সুদ খেয়ে গেছে। আপনি কি করে ভাবছেন যে এই মৌলবীদের দোয়ায়, হুজুরদের দোয়ায় জান্নাতে যাবে? আমার বন্ধুগণ, আমার ভাই,
মাথা থেকে ব্রেন থেকে এই জিনিসটা হাঁটিয়ে এলেন যে আমি কারোর মাধ্যম দিয়ে যাব। আমি আরো একটা দলিল দিচ্ছি, ইমানদারির সঙ্গে বলুন। আপনাদের সঙ্গে আমি সম্পর্ক দুটো বলে দিলাম, এক হচ্ছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, আর দ্বিতীয় হচ্ছে আপনি আমি বক্তা এবং শ্রোতা আজকে। আচ্ছা, আপনার সঙ্গে আমার সম্পর্ক বেশি হবে না বাপ আর বেটার সম্পর্ক বেশি? কথা বলেন। বাপ আর বেটার সম্পর্ক কিসের? রক্তের। মা আর বিটির সম্পর্ক রক্তের, বাপ আর বিটির সম্পর্ক রক্তের। বড় কষ্ট লাগে একজন স্বামী আর স্ত্রী, তাদের সম্পর্ক হচ্ছে কিসের? রাতের জননী, অন্তরঙ্গ সম্পর্ক, আল্লাহর দেওয়া নিয়ামত। তোমার বিবি, তার সঙ্গে নিরালায় তুমি তার সঙ্গে শুলে দেখুন একটা জিনিস, কিন্তু একটু ফারাকের জন্য একটা জিনা আর একটা হচ্ছে নেকির কাজ। তুমি তোমার স্ত্রীর সঙ্গে জড়িয়ে ধরে মিলামিশা করবে, নেকি পাবে, তোমার শারীরিক আরাম প্লাস নেকি। তুমি যখন ওইটা পর নারীর সঙ্গে করবে, সেটার নাম হয়ে গেল জিনা, যেটা পাপ। অর্থাৎ এত কাছের সম্পর্ক আমার সঙ্গে আপনাদের সম্পর্ক বক্তা শ্রোতা মুমিন ভাই। কোরআনকে জিজ্ঞেস করুন কিয়ামতের দিনে এই মৌলবীরা কতটা আপনার কাজে আসবে, পীর আপনার কতটা কাজে আসবে, হুজুর কতটা কাজে আসবে না হুজুর কাজে আসবে না আমি বলবো না, কোরআনকে জিজ্ঞেস করুন। আমি প্রথমেই বলে দিলাম বাপ আর বেটার সম্পর্ক রক্তের। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে বাপ বেটার কাছ থেকে দূরে সরে পালাবে। দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, বাপ বলবে বিটি ছিল না, বিটি বলবে বাপ ছিল না। কেউ কারুর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। এটা কোরআন। কিয়ামতের দিনে মানুষ হাজির হবে কিভাবে? যারা মনে মনে করছে, যারা দোহাই দিচ্ছে আমার অমুক পীর আছে, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আমি অমুক মৌলবীর মুরিদ হয়েছি, তারা পার করাবে। কোরআনে আছে আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফারদা, जबकि कियामत के दिन होंगे लोग हमारे सामने अकेले अकेले आए। একা একা আসবে কিয়ামতের দিনে, সবাই নিজের আমল নিয়ে যাবে, কেউ সাথে যাবে না। এরপরে বলি আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন আমরা হারামটাকে অ্যাভয়েড করব, বলুন ইনশাআল্লাহ। যারা হারাম ব্যবসায় লেগে আছেন, হারাম কাজে লেগে আছেন, তারা নিয়ত করলেন হারাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। চলুন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলেন। আমাদের সমাজে ভারতবর্ষের মুসলমান 100টার মধ্যে 90টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 90টা বেনামাজি, অথচ সে মুসলমান দাবি করে। বেনামাজি তো নামাজি। একদল আবার এমন বেনামাজি আছে, তারা চায়ের দোকানে ফজরের পরে নামাজিরা চা খেতে যায়, তারাও বসে থাকে। তারা কি বলে জানে? নামাজ না পড়তে পারি কিন্তু ঈমানটা আমারই ঠিক আছে। এরকম মাল আছে না? অনেক আছে। নামাজ পড়ে না কিন্তু সে বলে ঈমানটা আমারই ঠিক আছে। তুমি শোনো কান খুলে, কিয়ামতের দিনে একটা রাস্তায় জান্নাতীরা যাবে আর একটাই জাহান্নামীরা। কোরআন বলছে জান্নাতীরা কি বলে দাঁড় করাবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা সাকার নামক জাহান্নামে কেন যাচ্ছ? তাদের এক নম্বর উত্তর যেটা বেরিয়ে আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। এটা বড় প্যাথেটিক। দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে আমরাও মজাক উড়াতাম। কাদের? দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে, কিয়ামতের দিনকে মিথ্যা বলে মনে করিতাম। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, সবাই হাত তুলে বলুন আজ ফজর থেকে কেউ নামাজ কাজা করবে না। হাতটা তুলেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ কাজা করবেন না।
অনুরোধ করে বলছে হার হালতে আপনি নামাজ পড়ুন। যারা আমার আগের বক্তা বলছিলেন ভাইজান যে সন্তানকে উঠিয়ে দাও নামাজের জন্য, রাতের বেলায় ফজরের সময় অনেক বাপ দেখে এটা আমার 10 বছরের সন্তান ঘুমের ডিস্টার্ব হবে, তার থেকে বড় ওই বেটার জন্য তার থেকে বড় দুশ্মন পৃথিবীতে কেউ নেই, যে সন্তানের ঘুম নষ্ট হবে বলে সন্তানকে উঠাই না, সন্তানের ঘুম নষ্ট হবে বলে। এর থেকে বড় দুশ্মন কেউ নেই। আসরের সময় সন্তানকে যারা মসজিদে পাঠাই না, আজকে বড় কষ্ট লাগে, সব নামাজ আমল ইবাদত সব বরবাদ করেছে এই মোবাইল। সন্তানকে ধার করে মোবাইল কিনে দিচ্ছে, মেয়ে স্কুলে যাবে, মেয়ে কলেজে যাবে, মেয়ে ইউনিভার্সিটিতে যাবে, তাকে জিনা করেও একটা মোবাইল কিনে দিচ্ছে, কিন্তু জিন্দেগিতে মেয়েকে বলে না মা নামাজটা জীবনে কাজা করিস না, তুমি বালিগ হয়েছো, চলো নামাজটা পড়ো, স্কুল থেকে এলে নামাজ পড়ে নাও, নামাজটা আদায় করে নাও, তারপরে তোমাকে ভাত দিচ্ছি। দুঃখ কোথায় জানেন? একজন মানুষ, একটা ছেলে টিউশন কামাই করলে বাপ মারে, মা অত্যাচার করে। কেন? আরে টাকা দিয়ে টিউশন পড়াচ্ছি, তোমার বাপের টাকাটা সস্তা, এই ভাষা বলে না, বলে না? মা বলে, বাবা বলে, টিউশন পড়াচ্ছি তোমাকে মানুষ করার জন্য, তুমি এটা ভাবছো না তোমাকে মানুষ করার জন্য টাকাটা নষ্ট করছো? এইভাবে মারা বলে, কিন্তু একবারও বলে না হে বাপ, হে আমার মা, তুমি নামাজটা 5 ওয়াক্তের পড়ো, নাহলে দুনিয়া তো কিছুই নয়। যারা মনে করছেন দুনিয়াটা আসল, কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আমার আল্লাহ কোরআনে নিজে বললেন নবীকে, তুমি তোমার উম্মত উম্মতিকে বলে দাও এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। সবাই নিয়ত করুন আমরা নিজেরা নামাজি হব, পরিবারকে এবং সন্তানকে নামাজের দাওয়াত দেব। বলুন ইনশাআল্লাহ। আপনি একজন নামাজি ব্যক্তি, বাড়ি থেকে বেরিয়েছেন, মসজিদে যাবেন নামাজ পড়তে, আসছেন, ছেলেরা মুসলিম যুবকরা মাচায় বসে আড্ডা মারছে, আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে এবং ঈমানি দায়িত্ব হচ্ছে তাদেরকে বলা, এই আজান হয়েছে শুনিস নি, চলো তাড়াতাড়ি গোসল করে মসজিদে আয়, চল যা জামা পরে আয়, চল নামাজটা পড়ে লে। আর যদি জামা পরে বসে থাকে, ডানাটা ধরে মসজিদে নিয়ে চলো, পাক আছিস, পবিত্র আছিস, চল মসজিদে নামাজটা পড়বি, টেনে নিয়ে গিয়ে মসজিদে ভরে দেন, আপনি নেকি পাবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, পৃথিবীতে আল্লাহর কাছে 3টে মারাত্মক নিকৃষ্ট পাপ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে শিরকের পাপ। শিরক। আজকে মুসলমানদের এক দল উঠে পড়ে লেগেছে, আল্লাহ রাসূলের হাদিসে আছে কিয়ামতের পূর্বে আমার এক শ্রেণীর উম্মত উম্মতি তারা মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, নামটা মুসলমান থাকবে, তাদের চেহারা মুসলমান থাকবে, তাদের আকীদা তারা দেখাবে, তাদের আকৃতি মুসলমানের মতো থাকবে, কিন্তু তারা কাফের আর মুশরিক হয়ে যাবে, তারা ঈমান হারা হবে। ভারতবর্ষে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে, লিগ্যাল। এরপরে এটা সরকারি আইন ঠিকই আছে, চলছে, চলুক ভারতবর্ষ। আল্লাহর কসম করে বলছি ইসলামী শরীয়তে হারাম, পরকীয়া কি হারাম। এরপর জড়াচ্ছে কি করে শুনে যান। 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পারবে না। কটা বললাম? 3টে। নাম্বার 1, যদি তার শরীর অসুস্থ হয়, পর্দার সহিত সে কোথায় যেতে পারবে? ডাক্তারের কাছে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে, কোথাকার আত্মীয় বললাম? কাছের। আমাদের দেশে মরা বাড়িতে ভিড় মেয়েদের বেশি হয় না ছেলেদের? মেয়েদের ভিড় বেশি। আর যেভাবে কান্নাকাটি চলে, কি বুঝলেন, ফেরেশতারাও লেখে যায়, লেখে যায় দিকে কি দেয়া হবে শাস্তি, যেভাবে। আর দেখুন হাদিসে আপনি মনে করছেন কিছুই নাই, জিজ্ঞেস করুন। আপনার যদি মনে করেন শুধু নামাজ রোজা কালমা হজ যাকাত দিনদারি নামাজ পড়ছে এটাই ইসলাম, ভুল। মাথা থেকে পা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, আর পুরো জীবন ব্যবস্থাটা দিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দুঃখ পালন করবেন, বাপ মরে গেছে, দুঃখ হবে, বেদনা হবে। হাদিসে আছে যারা বুক চাপড়িয়ে মুখ চাপড়িয়ে যারা গান উঁচে কান্নাকাটি করে, এটা শরীয়তের খিলাফ, নবীজি নিষেধ করলেন।
বাপ মারা গেছে, আল্লাহ আমার আব্বা চলে গেছে, আমাকে সবরে জমির দান দাও, আমাকে সবর দাও, চোখ দিয়ে পানি পড়বে। আমার মা চলে গেছে, মা আমাকে ভালোবাসতো, কিন্তু দুঃখ লাগে, আপনাদের মনে আছে কয়েক মাস আগে বর্ধমানে একটা গ্রামে মার্ডার হয়েছিল, একটা মার্ডার হয়েছে, যে কোনো কারণে মার্ডার হয়েছে। তো সেই মার্ডারে মিডিয়াওয়ালারা হাজির, তারা তো দাঁড়িয়ে থাকে, কি করে কোথায় খবর পাবো, চলে এসছে এক গাদা মিডিয়া। তো তাদের তো যারা পালা মার্ডার করেছে পড়ে গেছে, এখন মেয়েটাকে জিজ্ঞেস করছে মেয়েগুলোকে যে কি করে মার্ডার হলো, বলছে 5 জন ছিল মাগো, কুচি কুচি করে কেটে দিলে মাগো। শুনেছেন না শুনেন না? এইটাতে ইসলামের নাম হলো না বদনাম হলো? সেটা নিয়ে গান তৈরি হলো, সেটা নিয়ে ডিজে তৈরি হলো, ইসলামকে কলঙ্কিত করলো এই নারীরা। কেন? এটা তো একদম শরীয়ত বিরোধী। এইভাবে কান্না করা, তুমি স্যাম্পল বলো। আর যদি তুমি কান্নাকাটি করছো, তোমার কান্না আসছে, তুমি যাবে না মিডিয়ার সামনে, ভাই এখানে যারা পুরুষ মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো না, আপনি মুখ থেকে সরে যান। একটা কথা মাথায় রাখবেন, আপনারা শুনে যান, মহিলা হোক আপনারা হোক, প্রত্যেকটা মিডিয়ার কথার উত্তর দেওয়া আমাদের জন্য ফরজ আর জরুরি নয়। हर सवाल के जवाब देना जरूरी नहीं। আপনাকে কোন মিডিয়া এসে একটা প্রশ্ন করবে উল্টো, তার জবাব দিতে হবে, এটা প্রশ্ন নয়, এরকম করে ঠেলে দিলে हम कुत्तों से बात नहीं करते, এটা আপনার ভাষা। দালাল মিডিয়া হলে हम कुत्तों से बात नहीं करते, হাঁটিয়ে দেন, সব সওয়ালের জবাব দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য যে দেখুন, আমরা যদি কোনো আত্মীয় মারা যায়, আমরা পুরুষরা গিয়ে সেখানে জড়ো হয়ে নামাজ পড়ে, তার জানাজার নামাজ পড়ে তাকে যদি দাফন করি, নেকি বেশি না মহিলারা ভিড় করলে নেকি বেশি? বাবা কথা বলেন। আমরা গিয়ে মাটি দিলে, জানাজা পড়লে, আর জানাজা কথা বলবো, আমাদের দেশে জানাজার নামাজে তো বেশিরভাগ বেনামাজি। অবাক লাগে, দুঃখ লাগে যে জোহরের নামাজের পরে জানাজা হবে, মসজিদে ফরজ নামাজ হচ্ছে, আর কিছু হারাম করা আছে, উজু করে দাঁড়িয়ে আছে, ও শুধু খালি জানাজাটা পড়ে। ঠিক বলেছি না ভুল বলেছি? রাগ করবে না, বাস্তব কথা বলছি। এক আমার আত্মীয় মারা গেল আমার এলাকায়, তো সেই মসজিদের ইমাম হচ্ছে আমাদের ছাত্র, তাকে ফোন করলাম, এই কটায় জানাজা হবে খোঁজলে তো? বলে মনি সাহেব আসরের পরে। মানে ঠিক আছে, আমরা যাবো। বাপ বেটা একটা গাড়িতে গেলাম, আমার চাচা গেছে, আত্মীয় স্বজন সবাই গেছে। আসরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হচ্ছি, মসজিদের সামনে জানাজার জায়গা, 3 কাতার লোক দাঁড়িয়ে আছে, সে মালকোটা একজনও জানাজা পড়ে নামাজ পড়েনি, ফরজ। নামাজিরা পেছনে, বেনামাজিরা সামনে। আমি বললাম গেল জানাজার নামাজ, সেটা যাবো না বটে। আমি দেখছি ছাত্রটা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, আমি নামাজকে পড়াবে, বলছে ওদের পীর সাহেব আসছে। তোবা তোবা তোবা, সে হারামখোর পীর নামাজ পড়ে না, বিশ্বাস করুন, বাস্তব বলছি, নামাজ পড়ে না। সে দাঁড়িয়ে ছিল গাছতলায়, এলো, সে খালি জানাজার নামাজটা পড়ালো। নামাজের শেষে আমাকে তো আমার আব্বাজি বললে, এখানে ডিস্টার্ব করো না, মিজাজ দেখাও না, চুপচাপ পালিয়ে চলো। কি বলে, আমি তো থাকতে পারি না। আর আমার চাচাও আমার মতো রাগী। আমার চাচা বলে, নামাজ হলো না, কাকে নামাজ পড়াতে দিবি? চিল্লি দিলে ঝামেলা হলো না, সে তো আমাদের সঙ্গে লাগতে পারবে না। দূর থেকে যে মালগুলোকে লাফাতে দেখছেন, স্টেজে নিয়ে আসুন একটা পীর বাবাকে, সে পায়খানা ঘর খুঁজে বেড়াবে। আমি চ্যালেঞ্জ দিলাম, যতগুলো মাজারে খাদিম বসে আছে, সুজা করে সূরা ফাতিহাটা শোনাতে পারবে। সূরা ফাতিহা আমি অনেক জায়গায়, বললেন না শেখ যে আমি কোরআন তেলাওয়াত করি, আমি কিরাত করেছি কারি ইমরান সাহেবের কাছে, লখনৌ ইরফানিয়ায় কিরাত করেছি, ভারতের বিখ্যাত কিরাতের মাদ্রাসা। আমি গুজরাটে মরহুম কারি ইসমাইল বিসমিল্লাহর মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার বন্ধুগণ, অনেক বেদাতীরা বলেছে সিন্নিখোররা ইয়াসিন কোরআন পড়তে জানে না, ওই জন্য কয়েকটা জায়গায় আমি কিরাতের তেলাওয়াত করেছি। আমি যদি জলসা ছেড়ে দিই 6 মাস, আর যদি আমি খালি মাশক করি, কিরাতের 6 মাস খালি মাশক করি, আচ্ছা আচ্ছা কারি খোল খাবে আমার সামনে। এখন রোজ জলসা করি তো কষ্ট হয়। যাই হোক, লাস্টে একটা ছোট্ট করে কিরাত আমাকে শেখ করেছে, আমি শুনিয়ে দেবো ইনশাআল্লাহ, কিন্তু এখন নয়। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি যে মায়ের দিকে 3য় নম্বর যেটা হচ্ছে, হজ ফরজ হলে হজ করতে যাবে, নামাজ আলাদা বিষয়, কিন্তু তাছাড়া বাজারে যাওয়া নাই হাদিসে, ঘুরতে যাওয়া নাই,
কোথাও যাওয়া নেই, পার্কে যাওয়া নেই, কোথাও যাওয়া নেই। দুঃখটা কোথায় আপনারা বলুন? একটা পালস চকলেটের দাম কত বাবা? 1 টাকা। পর্দা ইসলামে কতটা গুরুত্ব বলে দিই, কেন খরচ করা হয়েছে। 1 টাকা চকলেটটা কেউ যদি ছিঁড়ে প্লেটে করে বিক্রি করে, সেই চকলেট কেউ কিনবে? ধুলো পড়ে গেছে, মাছি বসেছে, খেলেই আমার পেটের ক্ষতি হবে, তুমি সেই চকলেট কিনবে না, সেই চকলেট তুমি খাবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, তুমি 1 টাকা চকলেটের ইজ্জত বুঝলে, নিজের মা বোন বিটির ইজ্জত বুঝলে না। দাইয়ুস সেই পুরুষ, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না যারা নিজেদের মা বিটি বোনকে বেপরদা করে রাস্তায় ঠেলে দিয়েছে, বেপরদা করে রাস্তায় বার করে দিয়েছে। শুনে রেখে দেন, আমরা যে দেশটাই বাস করছি এটার নাম হিন্দুস্তান, এটা হারাম। যে দেশটাই বাস করছি এখানে পুলিশ প্রশাসন আছে, এখানে আদালত আছে, ভারতের সংবিধান আছে, বিচার ব্যবস্থা আছে। কিন্তু জেনে রেখে দিবেন, কোন দেশ, এই দেশ যদি, এই কোন দেশ যদি ইসলামী শরিয়া হয়, ইসলামী রাষ্ট্র হয়, আর সেখানে যদি কোনো বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে, জনসমক্ষে নিয়ে এসে তাদেরকে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করার হুকুম আছে ইসলামী শরিয়তে। শুধু তাই নয়, কেউ যদি ধর্ষণ করে তাকে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মারাত্মক ব্যাখ্যা এনেছেন, কোন মহিলা, ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে যে মহিলাটা পর পুরুষের কাছে বাজারে রাস্তাঘাটে নিজের পেট বুক খুলে নিজের যৌবনকে দেখিয়ে যারা উত্তেজিত করবে, সেই মহিলাটাকেও পাথর মেরে ইসলামী শরিয়ায় হত্যা করার হুকুম আছে। আমার বন্ধুগণ, এইখান থেকে ভেবেলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাটাকেও হত্যা করতে বলেছে, বেপরদা নারীকে। তাহলে ভেবেলেন আপনার স্ত্রীকে কতটা পর্দায় রাখা দরকার, আপনার বোনকে কতটা পর্দায় রাখা দরকার, আপনার মাকে কতটা পর্দায় রাখা দরকার। আরে যে রাস্তায় জিনা হবে সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আজকে দুঃখ লাগে, একটা বাজারে কলা কোন দোকানদার যদি ছিলে বিক্রি করে, সেই কলা কেউ খরিদ করবে না, সেই কলা কেউ কিনবে না। অথচ তুমি কলার ইজ্জত বুঝলে, নিজের মা বোন বিটির ইজ্জত বুঝলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, এক মুশরিকের বিটি, মাথায় কাপড় নেই, আল্লাহর নবী নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি তাদেরকে ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভেবে দেখুন আপনার মেয়েকে আপনি কতটা পর্দায় রেখেছেন। আজকে জেনে রেখে দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত যতগুলো বলেছেন, তার মধ্যে মারাত্মক আলামত তোমরা দেখতে পাবে, কিয়ামত কাছে এসেছে বুঝতে পারবে যখন দেখতে পাবে রাস্তাঘাটে গাধার মতো জিনা করতে লেগেছে নারী আর পুরুষ। কিসের মতো বললাম? গাধার মতো। নবীজি সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন দিন কি আসবে যে মানুষ গাধার মতো জিনা করবে? নবীজি বলেন, অবশ্যই আসবে। ওই দিন আসবে এবং মানুষ গাধার মতো জিনা করতে শুরু করে দিবে। এবং এখন এই দামি মোবাইলগুলো খুলেন, মোবাইলগুলো টেনে দেখুন, বুঝতে পারবেন ভারতের ভালো ভালো রাস্তায় দামি দামি লোক তারা হাই রোডের উপরে সিন তৈরি করছে, ন্যাংটো অবস্থায় গাধার মতো জিনা করছে। আপনার চোখে যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ডাইরেক্ট ফেসবুকে দেখতে পাবেন, ইউটিউবে দেখতে পাবেন, এরা রাস্তাঘাটগুলো গাধার মতো জিনা করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ কিয়ামতের আলামত চলে এসেছে, পরকীয়া লিগ্যাল হয়ে গেছে। আপনার সন্তানকে, পরিবারকে, আপনাকে নিজেকে বাঁচাতে হবে, পর ব্যক্তি বাঁচাবে না, অন্য কেউ বাঁচাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনার ছেলেকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, যা করবেন করুন। আল্লাহর কসম খেয়ে বলছি, তার মধ্যে যদি দিন না থাকে, আমার আল্লাহর কাছে বিন্দু মাত্র মূল্য নেই। একটা জীবজন্তু জানোয়ার যেমন, সেই রকমই আমার আল্লাহর কাছে তার মূল্য। যদি তার মধ্যে দিন না থাকে, আপনার ছেলে ডাক্তার হবে কিন্তু 5 ওয়াক্তের নামাজি হবে, দিনদার হবে, হারাম হালালের বিচার থাকবে। অবাক হবে, কষ্ট লাগে। আল্লাহর কৃপায় এই যে পশ্চিম বাংলায় আলামিন মিশন দেখছেন, এই আলামিন মিশনগুলো আসার পরে আমাদের মুসলিমদের অনেক ছেলেদের ঈমান বেঁচে গেছে। আজকে বর্ধমানে যাচ্ছি, কোথায় পড়াশোনা করেছো? আলামিন মিশনে। মুখে এক মুষ্টি দাঁড়িয়ে ঢুকলে চেম্বারে, আসসালামু আলাইকুম, মলি সাহেব ভালো আছেন, আসুন। এই ভাষাটা কার? আলামিন মিশন থেকে শিখেছে। আলামিন, আমি সেদিনে আলামিন মিশনের কর্ণধার হাজী সাহেবের জামাইকে ফোন করেছিলাম, খুব কাছের মানুষ,
একজন মোল্লার মেয়ের জন্য। উনি বললেন আপনি যেখানে বলছেন হয়ে যাবে ভর্তি। তো আমি অনেকগুলো আপনার মিশনে পরিদর্শন করে দেখেছি, সেখানে নামাজের সঙ্গে কোরআনী শিক্ষা। আপনার ছেলে যত ডিগ্রি আছে হাসিল করলেন, কে বলল মুসলমান নেতা হতে পারবে না? আপনি নেতা হন, আপনি এমএলএ হন, আপনি জেলা সভাপতি হন, অঞ্চল সভাপতি হন, অঞ্চল প্রধান হন, সব হতে পারবেন। কিন্তু আমি বলে যাচ্ছি, যদি আল্লাহকে ভুলে যান তাহলে জেনে রেখে দিবেন পরকালটা আপনার কঠিন হয়ে যাবে। আপনি যা করবেন করুন, দুনিয়াবি হারাম থেকে বাঁচুন, হালাল পথে চলুন। আপনি নেতা হবেন এই নিয়তে হন, আমি যেন কওমের খিদমত করতে পারি, কওমে মিল্লাতের খিদমত করতে পারি, আমার দ্বারা মানুষ যেন উপকৃত হয়। আমার বন্ধুগণ, লাস্টে বলবো, আমরা সকলে নিয়ত করে নিই যে আমরা আল্লাহ মাল দিয়েছে, মাথায় রাখবেন এই মালটার জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে, তোমরা শুনে নাও, তিনটে ব্যক্তি যদি হাত পাতে তাদের হাতকে জীবনে তোমরা ফিরিও। নাম্বার 1, আতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে তোমরা জীবনে ফিরিও না। এই তিনটে ব্যক্তি, আপনি যদি 10 টাকা দান করতে পারেন, আপনি মনে মনে কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাও, এই বলে কাঁদবেন, চোখের পানি ফেলাবেন। মিসকিন যদি হাত পাতে আপনি দেওয়ার পরে আপনি কাঁদবেন, ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে, আল্লাহ আপনাকে মাল দিয়েছে, সেই মাল আপনি আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী গান বাজনা, লোটো, আলকাপ, জুয়ো, মদ, গাঁজা ইত্যাদিতে খরচ করছেন। আমার আল্লাহ কোরআনে বলেন তারা শয়তানের ভাই, শয়তান জাহান্নামী, অর্থাৎ তার ভাই যারা হবে তারাও জাহান্নামে প্রবেশ করবে। আমার বন্ধুগণ, আজকের মজমায় সবথেকে বড় মুসাফির কে? কথা বলে না? আমি আছি, 400 কিলোমিটারের কাছাকাছি এসেছি। আমার বন্ধুগণ, এই মাদ্রাসা যেটা দেখছেন, এখানে এতিম মিসকিন তালবে ইলমরা পড়াশোনা করে, এতিমরা আছে, কোরআন রাখা আছে, আপনারা অনেক দিয়েছেন, হাত বাড়িয়েছেন। আমি ইয়াসিন বর্ধমান থেকে এসেছি। আমার বাড়ি যেতে যেতে ফজর রাস্তাতেই হবে, ফজর রাস্তাতেই হবে, জানি না কোথায় হবে ফজর। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি অনুরোধ করব, কোরআন, সবাই কোরআনের সাথে মহব্বত করব, বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআনের সাথে। কোরআনের পারা কটা আছে বাবা? 30টা পারা আছে। আমি আপনাদের কাছে বেশি চাইবো না, 30 জন ব্যক্তি 500 করে টাকা নগদ আমার হাতে দিয়ে যান কোরআনের জন্য, তাড়াতাড়ি। যদি পয়সা না থাকে, ফোন পেতে থাকলে ফোন পেতে দিয়ে যান। আমি বর্ধমান জেলা থেকে এসেছি, কবে মারা যাব জানি না। আমি দোয়া করব ফজরের নামাজে আপনাদের জন্য, আমি যেতে যেতে দোয়া করব। মাত্র 500 করে টাকা, 30 জন 500 করে নগদ টাকা। যদি না থাকে আপনি লিখে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটা হয়েছে, একজন, মাশাআল্লাহ। আসুন ভাই, হ্যাঁ, জাযাকাল্লাহ। এই দেখেন, 2 জন হয়েছে, 3 জন, 4 জন, মাশাআল্লাহ, 5 জন, মাশাআল্লাহ, 6 জন, 7 জন, 8 জন, আসুন ভাই, 9 জন, 10 জন, মাশাআল্লাহ, আসুন, 11 জন, মাশাআল্লাহ, আসুন ভাই, 12 জন, মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ। 12 জন হয়েছে, 13 জন, 14 জন, 15 জন, 16টা, মাশাআল্লাহ, 16টা হয়েছে, জাযাকাল্লাহ। 17, মাশাআল্লাহ, 18, 19, আসুন, 20, 21, 22, 23, 24, 25, আচ্ছা, 26, 27, মাশাআল্লাহ, 28, 29, জাযাকাল্লাহ, 30, 31, 32, মাশাআল্লাহ, 33, তাড়াতাড়ি আসুন, 34, 35, সকালে দিয়ে দেবেন, 34, 35টা হলো, 500 টাকা লিখে দেন, 35টা হলো ভাই। আমি চেয়েছি কটা? 30টা।
তাহলে আর 5টা দিয়ে দেন। জাযাকাল্লাহ। আসুন মাশাআল্লাহ। 36, 37, 38 আসুন মাশাআল্লাহ। 39 আসুন জাযাকাল্লাহ। 40 আর কে আছেন ভাই? আর কে আছেন? তাড়াতাড়ি আসেন ইনশাআল্লাহ। আমাকে শেখ বলেছেন একটা কিরাত শোনাচ্ছে, আমি দুটো শোনাবো, একটা কিরাত শোনাবো, একটা গজলও শুনিয়ে দেবো, যা হবে হবে। 41